তো দর্শক আজকে আ একটু শুরু করতে চাই একটা জানাজার আ গল্প দিয়ে। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে মীরসরাইয়ের জনপদ পর্যন্ত হাজার, হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে নেমে এসেছিল বীর মুক্তিযোদ্ধার সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। দর্শক মানুষ এসেছিল হাজারে, হাজারে দল মতের ঊর্ধ্বে উঠে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ছিলই, সাধারণ মানুষ ছিল, এমনকি রাজনৈতিকভাবে ভিন্ন মতের মানুষও কিন্তু ছিল দর্শক। এবং রাষ্ট্র শেষ পর্যন্ত তাকে গার্ড অফ অনার দিতে বাধ্য হয়েছে। দর্শক আপনাদের একটু মনে করিয়ে দেই, ৮৩ বছর বয়সী এই মানুষটিকে গ্রেপ্তার করা হয়েছিল একটি রাজনৈতিক সহিংসতার মামলায়। পরে একের পর এক আরো মামলায় তাকে জড়ানো হয়। দীর্ঘ সময় কারাগারে থাকার পর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি হন। শেষ পর্যন্ত জামিন পেলেও আর সুস্থ হয়ে তিনি ঘরে ফিরতে পারেননি। তো দর্শক, একটা নিষিদ্ধ ঘোষিত দলের নেতার জানাজায় এত হাজার, হাজার মানুষ কেন আসে? এই প্রশ্নটাই আজকের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলোর একটি। তো আসুন দর্শক একটু জবাব খুঁজি। বাংলাদেশের বহু মানুষ বিশ্বাস করে এই প্রবীণ মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিককে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। মানুষ দেখেছে একজন বৃদ্ধ মানুষকে বারবার মামলায় জড়ানো হয়েছে, অসুস্থ শরীর নিয়ে কারাগার এবং হাসপাতালের মধ্যে জীবন কাটাতে হয়েছে। আর সেই কারণেই তার মৃত্যু শুধু একটি ব্যক্তিগত মৃত্যু হয়ে থাকেনি, এটি অনেক মানুষের কাছে একটি রাজনৈতিক বেদনার প্রতীকে পরিণত হয়েছে দর্শক। মানুষ দেখছে আওয়ামী লীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীকে যারা বছরের পর বছর ধরে কারাগারে। মানুষ দেখছে তৃণমূলের সাধারণ কর্মীদের যারা জামিন পাচ্ছে না। মানুষ দেখছে লেখক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা, সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা। মানুষ দেখছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা শুধুমাত্র তাদের রাজনৈতিক মতামতের অভিমতের কারণে আ তাদেরকে শিক্ষা জীবন হারাতে হয়েছে। মানুষ দেখছে সেই পরিবারগুলোকে যাদের জীবন আজকে আদালতের বারান্দা, কারাগারের ফটক আর অনিশ্চয়তার অন্ধকারে আটকে গেছে। মা অপেক্ষা করছে ছেলের জন্য, সন্তান অপেক্ষা করছে বাবার জন্য, স্ত্রী অপেক্ষা করছে স্বামীর জন্য। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, অপেক্ষার শেষ আর হচ্ছে না। মানুষ দেখছে মায়েদের যারা বুকের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কারাগারের ফটকে। মানুষ দেখছে ছোট্ট, ছোট্ট শিশুদের যারা প্রিজন ভ্যানের জানালার ফাঁক দিয়ে তাদের বাবার মুখটা শুধু এক ঝলক দেখার চেষ্টা করছে। আর মানুষ দেখেছে সেই ভয়াবহ দৃশ্য। একজন বাবাকে শেষবারের মতো দেখানোর জন্য তার মৃত স্ত্রী আর মৃত শিশুর লাশ এসেছিল কারাগারের সামনে। দর্শক, সেই ক্ষত, সেই বেদনা এখনো আমাদের হৃদয়ে দগদগ করছে। করছে না দর্শক? মানুষ দেখছে তরুণদের যারা শুধু জয় বাংলা বলার কারণে গ্রেপ্তার হচ্ছে। যে জয় বাংলা এই দেশের জন্মের স্লোগান। যে জয় বাংলা এই দেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল দর্শক। যেই জয় বাংলা স্লোগান শুনে মানুষ জীবন দিয়েছিল। এগুলো শুধু রাজনৈতিক ঘটনা নয় দর্শক। এগুলো মানুষের হৃদয়ে জমে থাকা ক্ষত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ মানুষ এই দৃশ্যগুলো দেখেছে। নীরবে তারা দেখছে, তুলনা করছে এবং মনে রাখছে। মিরসরাইয়ের এই জনসমুদ্র শুধু একজন নেতাকে বিদায় জানাতে আসেনি দর্শক। এটি ছিল এই ২ বছর ধরে জমে থাকা ক্ষোভ, বেদনা এবং যে পারসিভড ইনজাস্টিস তার বিরুদ্ধে মানুষের, সাধারণ মানুষের একটা নীরব প্রতিবাদ। মানুষ হয়তো প্রকাশ্যে সব কথা বলতে পারছে না দর্শক, কিন্তু তাদের উপস্থিতিই কিন্তু তাদের হয়ে কথা বলছে। কারণ মানুষ জানে মতভেদ থাকতে পারে, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না দর্শক। একজন মানুষ যিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, যিনি দশকের পর দশক একটি এলাকার উন্নয়নে কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেই মানুষের স্মৃতিতে তাকে প্রশাসনিক একটা প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করা অসম্ভব। তাই না দর্শক? কিন্তু এই জানাজার পরে যা ঘটল সেটি আরো বেশি তাৎপর্যপূর্ণ। জানাজার শেষে আমরা দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে আকাশ বাতাস কাঁপিয়ে। এরপর পুলিশ কি করলো? পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করলো। অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দর্শক।
বলা হয় তারা নাকি সরকার বিরোধী স্লোগান দিয়েছে। তাদের হাতে নাকি লাঠিসোঁটা ছিল। জয় বাংলা স্লোগান কবে থেকে বিএনপি বিরোধী স্লোগান? তার মানে বিএনপি কি মুক্তিযুদ্ধ বিরোধী দল? যে জয় বাংলাকে সে তাদের বিরোধী স্লোগান বলে মনে করে? বলা হয়েছে তাদের হাতে নাকি লাঠিসোঁটা ছিল। তারা নাকি নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছে। একজন মানুষের, একজন নেতা, একজন ত্যাগী মুক্তিযোদ্ধা তার জানাজায় শামিল হওয়া হচ্ছে নাশকতার উদ্দেশ্যে শামিল হওয়া। মানে বিএনপি ইউনূস সরকারের তো বটেই, এই বিএনপি সরকারের নাশকতা সম্পর্কে ধারণাটি কি? মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মানে তাদের কাছে সন্ত্রাসী। তো এই হলো বিএনপির অবস্থা। আবার আমরা হাস্যকরভাবে দেখলাম যে কিছু ভাঙা ইটের টুকরা এবং লাঠি জব্দ করার কথাও নাকি বলা হলো। একবার ভাবুন দর্শক, একটি জানাজা, একটি শোক মিছিল, একটি রাজনৈতিক স্লোগান। আর তার পরিণতি কি? তার পরিণতি হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা, গ্রেপ্তার আর জেল। এখানেই দর্শক ইতিহাসের একটা ভয়াবহ প্রতিধ্বনি এঁকো আমরা শুনতে পাই। ৪৮ সালে এই বাংলাতেই রাষ্ট্রভাষা বাংলা চাই বলাকে রাষ্ট্রদ্রোহ ভাবা হয়েছিল দর্শক। ৫২ সালে বাংলা ভাষার দাবিতে রাজপথে নামা ছাত্রদেরকে গুলি করা হয়েছিল। কিন্তু সেই কণ্ঠ থামানো যায়নি। ৬৬ সালে ঐতিহাসিক ৬ দফাকে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র বলেছিল পাকিস্তানিরা। ৭১ সালে জয় বাংলা স্লোগানকে বিদ্রোহ বলা হয়েছিল। ৭৫ এর পর বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল দর্শক। নেতা-কর্মীদেরকে কারাগারে পাঠানো হয়েছিল। অনেকে ভেবেছিল বোধহয় দলটি ইতিহাস হয়ে গেছে। কিন্তু ইতিহাসের শেষ রায় কি ছিল দর্শক? যাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, ইতিহাস কিন্তু শেষ পর্যন্ত তাদের পক্ষেই দাঁড়িয়েছে। কারণ আওয়ামী লীগ তো কোনো সাধারণ রাজনৈতিক দল নয় দর্শক। এই দল কারাগার পেরিয়েছে, নিষেধাজ্ঞা পেরিয়েছে, হত্যাযজ্ঞ পেরিয়েছে, নির্বাসন পেরিয়েছে। ২১ বছর তারা ক্ষমতার বাইরে থেকেছে, তবুও ফিরে এসেছে। বারে, বারে ফিরে এসেছে। কেন? কারণ আওয়ামী লীগের শেকড় কেবল রাজনীতিতে নয় দর্শক। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের জন্মের ইতিহাসে। বঙ্গবন্ধুকে কারাগারে রাখা হয়েছিল। আগরতলা মামলায় তাকে রাষ্ট্রের শত্রু বানানোর চেষ্টা করা হয়েছিল। ৭১ সালে পাকিস্তান ভেবেছিল বঙ্গবন্ধুকে বন্দী করলেই বুঝি বাঙালির স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু কারাগারে বন্দী সেই বঙ্গবন্ধুই শেষ পর্যন্ত একটি জাতির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিলেন। নেলসন ম্যান্ডেলাকে ২৭ বছর কারাগারে রাখা হয়েছিল দর্শক। দক্ষিণ আফ্রিকার শাসক গোষ্ঠী ভেবেছিল তাকে বিচ্ছিন্ন করলেই বুঝি আন্দোলন থেমে যাবে। কিন্তু কারাগারের ভেতর থেকে তিনি জাতির বিবেক হয়ে উঠেছিলেন। সেই ইতিহাস আপনারা অনেকেই জানেন। এখন ইতিহাসের কিছু অদ্ভুত নিয়ম আছে দর্শক। কিছু মানুষকে দমন করতে গেলে তারা আরো বড় প্রতীকে পরিণত হন। কিছু দলকে নিষিদ্ধ করতে গেলে তারা আরো গভীরভাবে মানুষের স্মৃতিতে, মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। এ কারণে ইতিহাস আমাদেরকে শেখায় কোন জাতির ভালোবাসাকে, আবেগকে কখনো আইন দিয়ে দমন করা যায় না দর্শক। বরঞ্চ রিপ্রেশন অনেক সময় স্মৃতিকে আরো শক্তিশালী করে, মানুষকে আরো আবেগপ্রবণ করে এবং ইতিহাসকে আরো জীবন্ত করে তোলে দর্শক। আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। জয় বাংলা বলার কারণে মানুষকে গ্রেপ্তার হতে হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমরা আরেকটা চিত্রও দেখছি। অন্ধকার রাতে জেলায়, জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে দর্শক। তারা শপথ নিচ্ছে। সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তারা বলছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবে। দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। এখন এই পর্যায়ে এসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু উল্লেখ করি দর্শক। অনেকেই বলেন আওয়ামী লীগের নাকি আত্মসমালোচনা দরকার। এই কথাগুলো আপনারা শুনেছেন না দর্শক? এই যে কিছু কথা ভেসে বেড়ায় যে আওয়ামী লীগের আত্মসমালোচনা করা দরকার, আওয়ামী লীগের নাকি বদলানো দরকার, আওয়ামী লীগের নাকি পরিশুদ্ধি দরকার। আমি বলব তাদেরকে এবং আপনাদেরকেও দর্শক যে একটু ভালো করে খেয়াল করুন। আজ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা কি নিয়ে রাস্তায় নামছে? তারা কি নিজেদের ক্ষমতার জন্য আন্দোলন করছে? তারা কি তাদের মন্ত্রী, এমপি পদগুলো ফেরত চাচ্ছে? তারা কি তাদের কোনো ব্যক্তিগত সুবিধার জন্য শপথ নিচ্ছে? না। তারা প্রতিবাদ করছে হামে মারা যাওয়া এই শিশুদের জন্য।
তারা প্রতিবাদ করছে দেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার বিরুদ্ধে। তারা প্রশ্ন তুলছে গোপন বাণিজ্য চুক্তি নিয়ে, তারা রাষ্ট্রের সক্ষমতা ভেঙে পড়া নিয়ে কথা বলছে। তারা শপথ নিচ্ছে কিসের? তারা শপথ নিচ্ছে দেশকে বাঁচানোর। এটাই তো দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ সংগ্রাম মানুষকে বদলে দেয় দর্শক। নিষেধাজ্ঞা নির্বাসন মানুষকে পরিশুদ্ধ করে। বিপর্যয় মানুষকে মূল প্রশ্নে ফিরিয়ে আনে। আজকে আওয়ামী লীগ আর শুধু ক্ষমতার ভাষায় কথা বলছে না দর্শক। তারাই বাংলাদেশে বর্তমানে একমাত্র দল যারা রাষ্ট্র, জনগণ, জাতীয় মর্যাদা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য কথা বলছে। এই আওয়ামী লীগ অনেক আঘাত পেরিয়ে আসা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দর্শক আত্মলক আত্মরক্ষার লড়াই থেকে রাষ্ট্র রক্ষার লড়াইয়ে পৌঁছে যাওয়া আওয়ামী লীগ। এই আওয়ামী লীগই পরিশোধিত আওয়ামী লীগ। আর ইতিহাস বলে আদর্শ, সংগঠন এবং বঞ্চনার স্মৃতি যখন একসঙ্গে মিশে যায়, তখন সেই শক্তিকে থামানো খুব কঠিন হয়ে যায়। আজ দেশের মানুষ একটি কঠিন বাস্তবতা দেখছে দর্শক। শিশুরা মারা যাচ্ছে, দেশটা ভেঙে পড়তে শুরু করেছে। আর এই সংকটের সময় মানুষ স্বাভাবিকভাবেই তুলনা করতে শুরু করেছে, কারা রাষ্ট্র চালাতে পারত, কারা সংকট মোকাবেলার সক্ষমতা দেখিয়েছিল, কারা আন্তর্জাতিক চাপ সামলে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারত এবং পারে, কারা সংগঠিত, কারা এখনো মানুষের পক্ষে কথা বলছে দর্শক। এই জায়গাতেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু একটা রাজনৈতিক সম্ভাবনার জায়গায় আর নেই। এটি প্রশ্ন হয়ে উঠেছে একটা রাষ্ট্রীয় অনিবার্যতার দর্শক। কারণ আওয়ামী লীগকে মানুষ ভালোবাসুক কিংবা অপছন্দ করুক, বাংলাদেশের মানুষ একটি বিষয় জানে। বাংলাদেশের মানুষ জানে এই দলটির প্রশাসনিক অভিজ্ঞতা আছে, সাংগঠনিক ভিত্তি আছে এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা আছে এবং এই দলের আছে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে সবচাইতে যোগ্য, সবচাইতে সক্ষম এক নেতার আ অংশগ্রহণ এবং নেতৃত্ব এবং সেই মানুষটির নাম শেখ হাসিনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এবার যদি আওয়ামী লীগ ফিরে আসে দর্শক, তাহলে সেটি কোনো কিন্তু রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হবে না। এইবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে সেটা ফিরবে জনমানুষের দাবির প্রেক্ষিতে। কারণ শেষ পর্যন্ত মানুষ আদর্শের পাশাপাশি কিন্তু সক্ষমতাও খোঁজে। মানুষ আবেগের পাশাপাশি নিরাপত্তাও খোঁজে। মানুষ এমন একটা রাষ্ট্র চায়, এমন একটা নেতৃত্ব চায়, যেই নেতৃত্ব রাষ্ট্রকে বাঁচাতে পারে। এবং সেই নেতৃত্ব আছে একমাত্র আওয়ামী লীগে। সেই নেতৃত্বের নাম আমি আবারও বলি, শেখ হাসিনা। মিরসরাইয়ের সেই জানাজা তাই শুধু একজন নেতার বিদায় ছিল না দর্শক। সেটি ছিল বাংলাদেশের ভবিষ্যতের একটা ঝলক। হাজার মানুষের সেই নীরব উপস্থিতি যেন বলছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে, গ্রেপ্তার করা যেতে পারে, নির্বাচনের বাইরে রাখা যেতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে তাকে মুছে ফেলা যাবে না। কারণ কিছু দল ক্ষমতা থেকে জন্ম নেয়। ক্ষমতা হারালে তারাও হারিয়ে যায় দর্শক। এই যেমন এনসিপি কে আমরা যেরকম দেখছি। আর কিছু দল জন্ম নেয় মানুষের রক্ত, সংগ্রাম এবং জাতির আত্মপরিচয় থেকে। আর আওয়ামী লীগ হলো সেই ২য় ধরনের দল। এবং এই নতুন পরিশোধিত, আঘাতে শানিত আওয়ামী লীগকে থামানো অসম্ভব। কারণ এই আওয়ামী লীগ এখন শুধু একটি দলের নাম নয়। এই আওয়ামী লীগ হলো বাংলাদেশকে বাঁচানোর শেষ আশ্রয়। জয় বাংলা।